या रब्ब मुस्तफा तू मुझे हज पे बुला। কি বলছে দেখেন, लोगों जो किताब तुम पर तुम्हारे परवरदिगार की तरफ से नाजिल हुई है, आए मानव সম্প্রদায় আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের কাছে যে কিতাবটাও এসে পৌঁছিয়েছে उसकी पैरवी करो और शेटार तुमरा ताबेदारी करो और उसके सेवा और रफीकों की पैरवी ना करो और वही किताब साहब उन्नो करो पैरवी तुमरा करो ना। तुम कम ही नसीहत कबूल करते हो, तुमरा मैं अल्लाहर हुकुम पालन करो। बंधु তাহলে বোঝা গেল আল্লাহ পাক বললেন আল্লাহর কিতাব ছাড়া অন্য কোন বন্ধুদের पैरवी করা যাবে না। আরবিতে বলা হয়েছে আউলিয়া। আমার কথা না, কার কথা? এই তো আল্লাহ কোরআন শরীফে বলেছে আউলিয়াদের কাছে যাইও না, এই আয়াতটা দিয়েই বলছে। দেখো আল্লাহ কোরআন শরীফে বলেছে সূরা আল আরাফ আয়াত নাম্বার 3 এ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন খবরদার তোমরা আল্লাহর কিতাব ছাড়া অন্য কোন আউলিয়াদের কাছে যেও না, पैरवी করো না। তুমি আজমিরে যেও না, বাগদাদে যেও না, পাঞ্জাবে যেও না। কোথায় যাব? তাহলে তোমরা যা পারো আমাদের মাদ্রাসার মসজিদে দাও, খবরদার ওখানে যেও না। আর যদি সময় পাও তো আমাদের সঙ্গে এসো। কোথায় যাব? বলে আমরা চিল্লা করতে যাই। কোথায় যায়? চিল্লা করতে যাবে। এত বড় বদমাইশ। আব্বাজি আমার সোনামানিকেরা, এখন এখানে চুরি কোথায়? চুরিটা ধরিয়ে দেই, চুরিটা ধরিয়ে দেব। চুরিটা খেয়াল করেন, এই যে আয়াতে আল্লাহ পাক বললেন, খেয়াল করবেন আউলিয়া শব্দের পরে কোথায় আল্লাহ আছে আর কোথায় নেই, এটা খেয়াল করতে হবে। 3 নম্বর আয়াত, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে? আছে? খেয়াল করেন, ভালো করে শুনেন, আবার শুনেন। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ শব্দ আপনি পেয়েছেন? পয়েন্ট নোট করেন। 2 সূরা ইউনূস 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। এখানে আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ পেয়েছেন। চুরিটা কোথায়? 62 নাম্বার আয়াতে আল্লাহর বন্ধুর কথা বলা হয়েছে, আর 3 নাম্বার আয়াতে মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়ার আউলিয়া, যারা শয়তানের বন্ধু, যারা শয়তানের গোলাম, তাদের তাবেদারি করো না। আল্লাহ বলেছেন শয়তানের বন্ধু তাবেদারি করা যাবে না, আর আল্লাহর বন্ধুদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। অপর জায়গায় আল্লাহ পাক বলেন আমি যাদের হেদায়েত দান করি
তারা মুর্শিদ পেয়েছে, আর যাদের হেদায়াত না দেই তারা মুর্শিদ পাইনি। হে বাবাজি, এখন এক শ্রেণীর লোক বলবে আমরাও তো পীর ধরি। ইবলিসও বলো পীর। ইবলিস পীর না? কি মনে করেছেন আপনি? আপনার আমার মতো কম জ্ঞানী ছিল ইবলিস? হ্যাঁ, বড় জ্ঞানী বাবা। আল্লাহর ওলি ইন্তেকালের সময় ইবলিস এসে বলছে বলো আল্লাহ কয়জন? তো বলছেন একজন, দিল কেটে। আবার দিলেন দলিল, কয়জন? একজন, দিলেন কেটে। 360খানা দলিল ইবলিস কেটে দিয়েছে আল্লাহ এক বিষয়ে। তাহলে কম জ্ঞানী? ওনার পীর দূর থেকে উজু খালাতে লোটা ছিটিয়ে দিয়ে বললেন, আয় আমার পাগল, তুমি বিনা দলিলে আল্লাহ একে কথা বলো। বন্ধুরে, ইবলিস বড় পীর, ইবলিস বড় নামাজি, ইবলিস বড় রোজাদার, ইবলিস বড় হজ করে, ইবলিস বড় পাগড়ি পরে, বড় হাব্বা জুব্বা গায়ে দেয়। আমার আল্লাহ পাক বলেছেন মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়াবি আউলিয়া, যারা শয়তানের আউলিয়া হবে। যা আউলিয়া অর্থ বন্ধু, আউলিয়া অর্থ বন্ধু। যারা শয়তানের বন্ধু হবে, দুনিয়ার বন্ধু হবে, তাদের তাবেদারি করো না, কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গ ছেড়ো না। ওয়াকুনু মা'আস সাদিকিন। জোরে বলো। এখানে রাখুন, চলুন আমার ভাইজানের আশা পূর্ণ করি। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন, আরো জোরে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করি, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। জোরে বলুন ভাই। মেঘে মাথায় ছায়া করি, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নোরা নিবদনে হাওয়া চলে সংসনে, নোরা নিবদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলায় সব দানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে জোরে বলুন না। আর একটু জোরে হবে না? জামানা দিওয়ানা, আরো জোরে হবে না। তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আরো জোরে। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলক নাই দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই। খেয়াল করেন, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়। জোরে বলুন ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মা সালাম জানাই। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের চাঁদ যাহার খেলনা, মাগো
তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা জোরে জোরে বলুন না। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তারই গোপন যত ছিল। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তারই গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরা কোহায় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি সুবহানাল্লাহ, কারেন্টের সাওয়ারি বোরা কোহায় তার গাড়ি। আর সে আজম জাগার হিলে না মাগো, তোমার লালের নাই তুলনা। ঠিক নেই? আমার নবী পাকের শরিয়াতের বয়স হলো 63, মারেফাতের বয়স হলো 90, আর হাকিকাতের বয়স হলো কোটি কোটি বছর। শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকত চার মিলে হবে আল্লাহর ইবাদত। এই শোনা, যার তার ইবাদত হয় না, ঠুকলেই নামাজ হয় না। খাজা গরিব নওয়াজ, আমি ইনশাআল্লাহ আসবো ওনার কাছে, তবে খেয়াল করুন বাবা, আমি যে কথাটা বলতেছিলাম, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাদিরে খুমের মধ্যে আপনার ঘোষণা দিলেন, আমি যাদের যাদের মাওলা, আমার আলী তাদের 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 বাবা। আমার এই মাওলা শব্দর অর্থ হলো সাহায্যকারী। কয়েকটি মানে হয়, আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমার আলী তাদের তাদের সাহায্যকারী। আমার আপনার নবী যেই এই কথা ঘোষণা দিয়েছেন, ওই গাদিরে খুমে 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে সর্বপ্রথম যিনি মেনে নিয়েছেন, তার নাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর যিনি মেনে নিয়েছেন, তার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2জন সাহাবী উঠে বলেছিলেন, নবী গো, নবী গো, নবী গো, যদি এই মেহফিলে কেউ না মানে, আমি আবু বকর আলীকে মাওলা মেনে নিলাম। এ হলো আমার নবী পাক আলী সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আমার আলী তার দরওয়াজা। অপর জায়গায় নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম হিকমতের ঘর, আমার আলী তার দরওয়াজা। এখন যদি তুমি মারিফাত নিতে যাও, আলী হয়ে যাও, জ্ঞান নিতে যাও, আলী হয়ে যাও। কারণ আলী যার নাই বাবা, দুনিয়াতে কিছুই তার নাই। সে দুনিয়ায় পীর হবে, ইবলিস ওয়ালা হবে। যে পীর হবে, ইবলিস ওয়ালা হবে, জ্ঞানী হবে, ইবলিস ওয়ালা হবে, পণ্ডিত হবে, ইবলিস ওয়ালা হবে। আর আলী হয়ে যারা নবী পাকের কাছে যাবে, তারা জান্নাত ওয়ালা হবে। হক বলছি, বেলায়াত নবী বলেন ওই গাদিরে খুমে। ঠিক এইরূপ ভাবে আমি আমিনউদ্দিন ডুপ্লিকেটি কথা বলছি না, যাহা বলছি সহি হাদিসের দায়রাতে। আমার নবী গাদিরে খুমে 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে বলেছিলেন, উংলি মোবারকা দুটি এমনি করে ফাঁক করেছিলেন, করে বললেন, আমার আশিকান, আমি নবী তোমাদের মাঝে চিরজীবন থাকবো না, আমারও একদিন মৃত্যু হবেই, আমিও একদিন তোমাদের থেকে চলে যাব, কিন্তু আমি নবী তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি। কি রেখে যাচ্ছি? কিতাবুল্লাহ, 1 নাম্বার হলো আল্লাহর কিতাব, যাকে আমরা কোরআনুম মাজিদ বলি। 2 নাম্বার ইতরাতি আহলু বাইতি, আর 2 নাম্বার হলো আমার আহলু বাইত। জোরে বলে, ও
ও যুবক, ও সোনা মানিকেরাও, আব্বা আমার আরো একটা বর্ণনায় পাওয়া যায়, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি কোরআন আর একটি হলো সুন্নাহ। হাদিসের কথা কোথাও উল্লেখ নাই বাবা, হাদিস তো অনেক, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। যে হাদিস সুন্নাত নয় সে হাদিস তো হাদিস আমরা মানি, তবে সব হাদিসে আমল করলে হবে না। এ আমি পয়েন্ট আপনাদেরকে বলছি, পয়েন্ট। এ সব মৌলবীরা বলবে না, কারণ ওদের পাতা পরিষ্কার হয়ে যাবে। চলেন আমি আবার ওই জায়গাতে যাই যেটা বলছিলাম। এখন আলী থেকে ওলি হবে। আসেন, সৈয়দা চা খেয়ে নিচ্ছেন? খেয়ে নেন, একটু গলায় আওয়াজ দেন তো, তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, নারে খাজা, नारे तकबीर। ये है सुन्नियों की तकबीर। আর শুধু তকবীর দিতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত নাই। আরে রিসালাত বিহীন ওয়াহদানিয়াতে কোন জায়গাতে আপনি আল্লাহই পাবেন না নবী না পেলে। আরে আল্লাহ কার, নবী যার, নবী কার, মুর্শিদ যার। सैयदा 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 तैयबा 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 ज़हरा ज़हरा ज़हरा, जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पता। सैयदा 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 सैयदा, জোরে আমার সঙ্গে একটু পড়া যাবে না? সৈয়দা 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 সৈয়দা, জোরে বলুন। करबला जिसकी कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 सैयदा, জোরে বলেন। খেয়াল করেন, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। सुभान अल्लाह। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर
है, हो बाहू जो मोहम्मद की तफसीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा। আজ খাতুনে জান্নাতের সন্তান থেকে এই নবী পাকের এই দ্বীন ধর্ম যেটা এনেছেন সেটা আজও চলছে কিয়ামত অবধি। জোরে বলেন, আজ যদি হাসান পাক হুসাইন পাক না হতেন তো আজ মসজিদে আজানও হতো না। আর তাদের নামে তাকবীর দিলে গাজালা করে, এ যাদের গাজালা করে মুখ বেঁকে যায়, বুঝে নিতে হবে এটা ইবলিসের পীর, এই হলো বাতিল দল। हम तो सीना ठोक के बोलते हैं, हम तो सीना ठोक के बोलते हैं, है कोई माई का लाल मुकाबला करे, ये राह गलत है तुम्हारा सही। अली की जिक्र नहीं, वो जिक्र जिक्र ही नहीं। अली को देखना भी इबादत है, अली अली करना भी इबादत है। जोरे बोलें, सब ये कहते हैं अली अली तो शिया करते हैं, ला हौला ला कुव्वता इल्ला बिल्लाह। जुबोक शिया जो है वो करते हैं, उनकी जो तौर और तरीकत है उसमें। हम शिया नहीं है, हम लोग क्या है? हम लोग क्या है? सुन्नी है ना, हम लोग तो सुन्नी है। सुन्नी किसको कहते हैं? सिर्फ गो यानी कि जुब्बा पहनने से, पगड़ी टोपी लगाने से सुन्नी है। मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मनाने से, दरूद पढ़ने से सुन्नी है। অনেকের ধারণা গোল জামা গায়ে দিলে সুন্নি, গোল হাব্বা জুব্বা গায়ে দিলে সুন্নি না, মিলাদ করলে সুন্নি, কিয়াম করলে সুন্নি না বাবা, একদম গলত। আমি কিন্তু হাকিকাত খুলে দিচ্ছি আপনাদের কাছে, সত্য কথা। মিলাদুন নবী सल्लल्लाहु अलैहि वसल्लम मानाना दुरुस्त है। क्यों? मौलूद शरीफ मानाना ये इबादत नहीं, मोहब्बत है। दरूद शरीफ पढ़ना ये इबादत नहीं, मोहब्बत है। मेरे रब ने फरमाया है दो चीजों से इंसान के साथ আমি আল্লাহ এক, মানে দুটো জিনিস আমি আল্লাহ এক আছি বান্দার সঙ্গে, বান্দির সঙ্গে। এক, মাওলুদ শরীফ করাতে আমি আমার বান্দারা করে, আমি আল্লাহ ও ফেরেশতাদের দ্বারা আমার নবীর মিলাদ পাঠ করাই। দুই, আমি আল্লাহ দরুদ শরীফ পড়ি ফেরেশতাদেরকে নিয়ে, আমার বান্দা বান্দিরাও দরুদ শরীফ পড়ে। দুটো কাজে আমরা আল্লাহর সঙ্গে এক। বাকি আমরা নামাজ পড়ি, আল্লাহ পড়েন না, আমরা রোজা রাখি, আল্লাহ রাখেন না, আমরা হজ করি, আল্লাহ করেন না, আমরা জন্ম নেই, আল্লাহ জন্ম নেন না। দুটো জিনিসে এক, এক মাওলুদ শরীফ মানানেতে আর এক দরুদ শরীফ পড়াতে। মাথায় রাখবেন, दरूद शरीफ, दरूद मोहब्बत है, जिसका जिस तरह मोहब्बत वो वैसा ही दरूद शरीफ तिलावत करेगा। मेरे रसूल ने फरमाया है जो दरूद पढ़ते हैं 80 बार, उसके पेशानी पे लिख दिया जाता है कि जन्नती है। सरकार आला हजरत बलेन, तुझसे और जन्नत से क्या मतलब, वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। ख्याल करें, আমার খাতুনে জান্নাতকে আল্লাহ পাক একদম আমার নবী পাকের মতো টু কপি বানিয়েছেন। সুবহানাল্লাহ।
جو سراپا سخاوت کی تفسیر ہے، شان میں جس کی آیات تطہیر ہے، ہو باہو جو محمد کی تصویر ہے، ہو باہو جو محمد کی تصویر ہے، جس کے بیٹوں سے دین احمد چلا، سیدہ 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 سیدہ، زورے بولون سبحان اللہ۔ جو زمانے میں سب کی بڑی ماں رہی، جس کی گھر کی طرح کوئی گھر ہی نہیں، زمانہ سب থেকে বড় মা কে؟ আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা, জোরে বলেন। جو زمانے میں سب کی بڑی ماں رہی، جس کی گھر کی طرح کوئی گھر ہی نہیں، جس کے بیٹوں میں ہے میرا خواجہ موئی، جس کے بیٹوں میں ہے میرے خواجہ موئی، ان کے لاڈلے میرے غوث الورا، سیدہ 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 سیدہ، طیبہ طیبہ طیبہ، زہرا زہرا زہرا، যুবক اب آؤ اب آؤ، আমরা বেলায়াতে হবে ওলি, নবুয়াতে নবী, নবুয়াতে বেলায়াতে, বেলায়াত নবুয়াত নয়, নবুয়াতের ছায়া বেলায়াত। আর এই বেলায়াতের আয়াত আল্লাহ গাদিরে খুমে জিবরিল আলাইহিস সালাম এনে নবী পাকের কাছে দিয়েছেন। 1,24,000 সাহাবায়ে কেরামের মাঝে নবী ঘোষণাও দিয়েছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। আয় আমার সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদের কাছ থেকে চলে যাব, কিন্তু আমার পরে 12 ইমাম তোমাদের কাছে থাকবে, যার প্রথম মাওলা আলী, যার শেষ ইমাম মেহেদী। যুবক, যদি পীর চিনতে হয় আহলে বায়াতের কিস্তিতে পীর চিনতে হবে।